মাত্র 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে মধ্যপ্রাচ্যের আকাশ আবার যুদ্ধের কালো মেঘে ঢেকে গেছে। মাঝ সমুদ্রে ইরানের কার্গো জাহাজ জব্দ করার ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার উত্তেজনা এখন চরমে। মঙ্গলবার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা টিকে থাকা নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। গতকাল রোববার উত্তর আরব সাগরে ইরানের পতাকাবাহী জাহাজ এমভি তুস্কা জব্দ করে মার্কিন নৌবাহিনী। প্রেসিডেন্ট ট্রাম্প একে বিরাট জয় হিসেবে দেখলেও ইরান একে সশস্ত্র জলদস্যুতা বলে আখ্যা দিয়েছে। এই একটি ঘটনায় চলমান শান্তির প্রচেষ্টাকে খাদের কিনারে ঠেলে দিয়েছে। তেহরান সাফ জানিয়ে দিয়েছে তারা ইসলামাবাদে হতে যাওয়া দ্বিতীয় দফার শান্তি বৈঠকে অংশ নেবে না। তাদের দাবি, একদিকে অবরোধ চালিয়ে অন্যদিকে আলোচনার নাটক হতে পারে না। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্রের কথা না শুনলে ইরানের পাওয়ার প্ল্যান্ট ও ব্রিজগুলো ধ্বংস করে দেওয়া হবে। জবাবে ইরানও জানিয়েছে তাদের উপর হামলা হলে মধ্যপ্রাচ্যের অন্যান্য মার্কিন মিত্র দেশগুলোর উপরও বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র পড়বে। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে দ্বিতীয় দফার সম্ভাব্য আলোচনার জন্য পাকিস্তানে ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ কার্যত লকডাউনের মধ্যে রয়েছে। রেড জোন সহ কয়েকটি এলাকায় সড়ক বন্ধ রাখা হয়েছে। গত 24 ঘন্টায় একাধিক মার্কিন C-70 গ্লোবমাস্টার উড়োজাহাজ ইসলামাবাদে অবতরণ করেছে। আরও কিছু উড়োজাহাজ আসার পথে থাকতে পারে। তবে আলোচনায় অংশগ্রহণের বিষয়ে ইরানের অবস্থান এখনও স্পষ্ট নয়। সাম্প্রতিক উত্তেজনা এবং দুই পক্ষের কঠোর বক্তব্য সম্ভাব্য এই আলোচনার উপর অনিশ্চয়তার ছায়া ফেলেছে। প্রমিতি কিবনে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।